ভাষা হারিয়ে ফেলছি, কারণ এখানে আমাকে এত বেশি অনার দেওয়া হয়েছে। এখানে অনেক অনারেবল গেস্ট আছে, তাদের সামনে আমার এই ছোট মানুষ আমি কি বলবো। তারপর আমি বলছি আমাদের সকল সাংবাদিক ভাই ও বোনদেরকে আসসালামু আলাইকুম, এবং এছাড়াও যারা আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 38 ফোবানা কনভেনশন মেরিল্যান্ড 2004-এ আমি একজন মেম্বার হতে পেরে আমার কাছে ভালো লাগছে। আর ফোবানার কথা আমি এর আগেও অনেক শুনেছি, কিন্তু কখনো পার্টিসিপেট করা হয়নি। এই ফার্স্ট টাইম আমাকে যখন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন আঙ্কেল কল করলো, তখন আমি খুবই খুশি হয়েছি যে আমি ফোবানার এই কনভেনশন ইসের মধ্যে একটা পার্টিসিপেট করতে পারছি। আর তাছাড়া ওদের যে প্ল্যান সব কিছু শুনে আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে যে বাংলাদেশকে আমরা আমেরিকার কাছে নতুন করে রিপ্রেজেন্ট করতে পারবো সাংস্কৃতিকভাবে। আর তার চেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে যে বিজনেস স্ট্র্যাটেজিটা, যে আমরা সুন্দর করে বিজনেস স্ট্র্যাটেজি এক্সচেঞ্জ করতে পারবো, আইডিয়া নিয়ে আইডিয়া শেয়ার করতে পারবো। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সবার কাছে এক্সপেক্ট করছি সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। স্টিয়ারিং কমিটি বলা হচ্ছিল, কিন্তু সবাইকে দাঁড়াতে দেখে মনে হলো স্ট্যান্ডিং কমিটি যে বলে, তো ওনাদের জন্য যদি একটা হাত তালি দিন প্লিজ। আমার আসতে দেরি হলো, আমি ভেবেছিলাম যে 3:30টায় কল টাইম, এটা মনে হয় একটু দেরি হবে, কারণ এদেশে সবকিছু একটু দেরিতে হয়। আমার ভাবির বিকাল 2টায় বাচ্চা হওয়ার কথা ছিল, এখনো হয় নাই, ওখানে একটু দেরি। এবং আমি পৃথিবীতে আসছি আমারও আসতে দেরি। আমার যখন জন্ম হওয়ার কথা, আমি তারও 3 দিন পরে হয়েছিলাম, তো সব জায়গায় আমি অলওয়েজ লেট। আমার এক ছোট ভাই আছে, সে খুব ফাস্ট, তার জন্ম 7 মাসেই হয়। এই জন্য খুব রেডি ডাক্তারের না, কারণ আমাদের এলাকায় জানে যে আমি কোন মিলে সরবরাহ ডাকাত করে, আমার বাড়িতে ডাকাত করছিল। আমার মা তখন প্রেগনেন্ট, চাকু ধরে বলছে যা আছে তাড়াতাড়ি বাইক কর, আমার মা ওনার বাইক দিচ্ছে। আরো কথা হবে, তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রোগ্রামটা যেন সাকসেসফুল হয়। তো আজকের মতো এইটুকুই আর কি, কথা বলে ভেবেছেন নাকি কেমন। অনুষ্ঠিত কনভেনশনে ফোবানার ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত বাংলা সংস্কৃতি অভিযাত্রা বিশ্বমঞ্চে আমরা সেরা শীর্ষক পরিবেশনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দলমত, গোত্র ও সম্প্রদায়গত ভেদাভেদ বিদায় জানিয়ে আমরা বাংলা মায়ের দক্ষিণ আমেরিকায় অভিবাসী সকল সন্তান আমাদের সমৃদ্ধ সংস্কৃতি অভিযাত্রায় সামিল হয়ে ফোবানার এই নবযাত্রার ঐতিহাসিক অংশীদার হব, এটা আমার অটল বিশ্বাস। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই ফোবানা আমার জানার মধ্যে আরও আগে যারা গেছি তাদেরকে বিভিন্নভাবে সম্মানে ভূষিত করেছিলেন এবং আমাকেও করবেন। তবে সত্যি কথা বলতে কি, আমার এটা প্রথম বাবু ভাই যখন ফোন করলেন তখন আমি খুব অবাক হলাম, কারণ এখন আমার বয়স 79। সবাই কি লেট করছে কিনা সুন্দর, কারণ আমি এখন পর্যন্ত চলচ্চিত্রে কোনো পুরস্কার পাইনি। এই পুরস্কার আমি অত্যন্ত আনন্দিত যে আমাকে মারা যাওয়ার আগে অন্তত একটা সম্মান দেওয়া হয়েছে। তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। আমেরিকা এবং কানাডার সবচেয়ে বড় সংগঠনের নাম হচ্ছে ফোবানা। তারা প্রতি বছর আমেরিকা এবং কানাডার বিভিন্ন শহরে বিভিন্ন সময়ে বছরে একবার করে এই কনভেনশনটি করে, এবং যে কনভেনশনটি করে সেখানে ওই শহরের সমস্ত বিশিষ্টজন এর সাথে ইনভলভ থাকে। এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বদেশ এবং বিদেশের মধ্যে একটা ব্রিজ সৃষ্টি করা, পাশাপাশি আমেরিকা এবং কানাডার মূলধারার সাথে আমাদের একটা ব্রিজ সৃষ্টি করা, এবং সেখানে আমরা আমাদের কৃষ্টি কালচার তুলে ধরি। অনেকের ধারণা ফোবানা শুধুমাত্র ওদের কালচার শো করে, বিসাইড দ্যাট ফোবানা অনেক মানবিক কাজও করে। 2000 সালে প্রথম ফোবানা করি আমি কানাডাতে, মন্ট্রিয়ালে। তৌফিক সাহেব ছিলেন কনভেনার, আমার বন্ধু মানুষ। তো সেই থেকে আপনাদের দল 24 বছর সম্পর্ক রেখেছি এবং কিছুটা কাজ করি বলে হয়তো এখন পর্যন্ত আছি। তো এবারে করছি, সকলে দোয়া রাখবেন। এবং আমার যা বললাম যে আমার মিডিয়ার কারণে আজকে আমি স্বপন চৌধুরী, আজকে আমার অন্তর শোবিজ, আপনারা আরেকটু লেখালেখি করলে আমাদের এই খবর আরো সফল হবে। ফোবানা এবং আমাদের বাংলাদেশের ব্যবসায়ী, সাংস্কৃতিক শিল্পী যারা আছেন সবার জন্য যেন কাজ করে যেতে পারি, সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি, সহযোগিতা চাচ্ছি।